খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। তবে 9 বছর আগের ঘটনায় মামলা ও রিমান্ড নিয়ে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ক্রস ফায়ারে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার 9 বছর পর গত 2 সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে খিলগাঁও থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 62 জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে মহাখালী থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকেলে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে তোলা হয়। 10 দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। দুই পক্ষের শুনানির পর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিএনপিপন্থী আইনজীবী বলেন, দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিরোধী রাজনৈতিক মতের উপর দমন নির্যাতন চালিয়েছেন আসাদুজ্জামান মিয়া। এই হত্যাকাণ্ড তারই অংশ। উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এই হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় বিজ্ঞ আদালতের সামনে আনার কারণে এবং এজাহার এবং পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। ঘটনার 9 বছর পর মামলা দায়ের, গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী। তো 10 বছর পূর্বের ঘটনা দেখিয়ে আমাকে এই মামলায় গ্রেপ্তার করে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে, যা সম্পূর্ণ আইন পরিপন্থী, সংবিধান পরিপন্থী, মানবতা পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে এই মামলার ঘটনার সময় আমি ঢাকা ডিএমপি কমিশনার ছিলাম এবং এই ঘটনায় আমি কোনো ইন্ধন দিয়েছি, আমি কোনো প্রশ্রয় দিয়েছি বা আমি কোনো এই ঘটনার সাথে সম্পৃক্ত এই ধরনের কোনো তথ্য উপাত্ত আয়ুষ সাহেব কোনো ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করতে পারে নাই। মামলায় সাবেক ডিএমপি কমিশনার, পুলিশের বর্তমান ও সাবেক 13 কর্মকর্তা সহ 62 জনকে আসামি করা হয়েছে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।